সবাই যেন দোয়া করবেন, আল্লাহ যেন ওকে আমার সাথে তার সর্বশেষ দেখা হয়েছিল অক্টোবরে, যখন তিনি নলসিটিতে এসেছিল বেশ কয়েকদিনের জন্য। তখন নলসিটি পৌরসভার সামনে বসে ওর সাথে আমার দেখা। আমি ওকে ডাক দিয়েছিলাম যে ছোটো ভাই নেতা এদিকে আসেন, কী অবস্থা, রাজনীতি কেমন চলে? তখন বললো যে ভাই এই তো ইনশাল্লাহ ভালো চলছে। আমি বললাম যে কতদিন আছো নলসিটিতে? বললো যে এই তো 2-1 দিন আসি, তারপরেই চলে যাব। এই তার সাথে আমার সর্বশেষ দেখা। আর যখনই মূলত ফেসবুকে তো সে খুব জনপ্রিয় একজন মানুষ ছিল, ভাইরাল একজন লোক ছিল, দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করত, কথা বলতো এবং স্পষ্টভাষী একজন মানুষ ছিল। এত অল্প সময়ে তাকে হারাতে হবে সেটা আমরা কখনোই কল্পনা করি নাই। দেশের মানুষ তার জন্য প্রাণ ভরে দোয়া করছে এবং আমাদের একটা কষ্ট হচ্ছে আমরা শেষবারের মতন তার মুখটা দেখতে পারলাম না। আমাদের ইচ্ছা ছিল যে আমাদের নলসিটি ঐতিহ্যবাহী চায়না মাঠে তার জানাজা হবে, আমরা সবাই তার জন্য দোয়া করব, কিন্তু আমরা দোয়া করতে পারি নাই। তার অছিয়া ছিল যে সে তার বাবার কবরের পাশে কবরস্থ হবে, সেটাও হতে পারে নাই। যাই হোক, সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটা মেনে নিয়েছি। আমরা সবাই দেশবাসী তার জন্য দোয়া করি। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তার ওকে আমি ছোটোবেলা থেকেই চিনি। ওর সাথে আমার সাথে খুব একটা বেশি ওঠা বসা ছিল না, যেহেতু আমাদের সাথে বয়সের অনেক পার্থক্য, কিন্তু খুব প্রাণবন্ত একটা মানুষ ছিল, খুব ভালো মনের মানুষ ছিল, মানুষের জন্য ইনসাফের জন্য কাজ করত। আল্লাহ তাকে খুব দ্রুত নিয়ে গেছে তার কাছে। আমরা দোয়া করি দেশবাসী তার জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করে। সে এখানে ভালোই ছেলে, কারণ দাদা চলো আমরা আমাকে অনেক সম্মান দিয়ে করছে। তার হত্যাকারীতে যেহেন ধরা হয় না, আমরা তার অনেকই তার এখনও ধরা হয় না, এখন আমরা তাড়াতাড়ি তার বিচার চাই। তার চিন্তা ছিল যে আমরা আসলে বাঙালি মধ্যবিত্ত একটি মানুষ হয়ে বেঁচে থাকবো, এটাই ছিল তার চিন্তাভাবনা। এবং তিনি সবসময় চিন্তাভাবনা করতেন যে কীভাবে সাধারণ মানুষকে, ঠিক সাধারণ মানুষের জীবনযাত্রার মানটা একটু উন্নত হয়, এবং সাথে সাথে বাঙালি মুসলিম সমাজে কীভাবে একটু শিক্ষার মানটা আরও একটু প্রোয়াক্টিভ করা যায়, এই ধরনের চিন্তাভাবনা তার ভিতরে অত্যন্ত ছিল। আর শৈশবে তার আরেকটা ছিল যে সে আসলে ঘুরতে পছন্দ করতো, এবং সাথে সাথে ফুটবল খেলার প্রতি তার খুব আন্তরিকতা ছিল। খুব ফুটবল খেলা পছন্দ করতে পারতেন, যেভাবে পারতেন সেভাবে খেলতেন, কিন্তু এমনভাবে আয়োজন করতে পারতেন যে মনে হয় তিনি মেসি। এত অল্প বয়সে তার মধ্যে যে দেশপ্রেমের নিদর্শন, এটা অনেকেরই হওয়ার কথা না, হয় না, খুব কম হয়। তবে আমি মনে করি সে একজন সুযোগ্য আলেমের সন্তান এবং ভালো লেখাপড়া করা ছেলে। ছোটোবেলা থেকে তাকে আদো ভালো দেখেছি। সুতরাং তার মধ্যে এই প্রতিভাটা, ঢাকায় রাজনীতি করছে, ঢাকায় বড়দের সাথে চলাফেরা করছে, এ কারণে তার প্রতিভা আরও জাগ্রত হয়েছে আমি মনে করি। আমরা দিনের দিন আদর্শ হারা হয়ে যাইতেছি। শুধু তরুণ প্রজন্মের জন্য বার্তা, অবশ্যই আমাকে উত্তম আদর্শের মানুষ হতে হবে, সমাজকে কিছু দিতে হবে। শুধু রাজনীতি করলাম তা না, আমি আমার জন্য না, আমি দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মানবতার জন্য। কোনো তরুণ প্রজন্মকে গতানুগতিক রাজনীতি ছেড়ে দিয়ে আদর্শের রাজনীতির দিকে ধাবিত হতে হবে, না হয় দেশ ধ্বংস হবে, জাতি ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, মানবতা ধ্বংস হবে।